ট্রাকে করে মাঠে ফেলা হচ্ছে ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পের ধ্বংসাবশেষ, আর লোকজন সেসব ধ্বংসস্তূপ থেকে খুঁজে ফিরছেন ব্যবহারযোগ্য বিভিন্ন জিনিস। তাদের আশা, যদি কোনো মূল্যবান জিনিস পায় তাহলে তা বিক্রি করে একদিনের খাবারের নিশ্চয়তা করা। প্রতিদিনই ট্রাক থেকে ধ্বংসাবশেষ নামাচ্ছেন শ্রমিকরা, আর স্থানীয়রা হাজির হয়ে যায় ব্যাগ নিয়ে কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার আশায়। Bueno, buscando cualquier cosita que sea bueno, que sea plata, aunque sea que para sobrevivir pues día a día, porque la cosa está fea pues, ¿sabes? এদিকে ভেনেজুয়েলার আঘাত হানা জোড়া ভূমিকম্পে কন্যা ও নাতনি হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারছেন না এক বাসিন্দা। এমনকি উদ্ধার প্রচেষ্টা নিয়ে হতাশ তিনি। এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ভেনেজুয়েলার 2026 সালে $632 মিলিয়ন মানবিক সহায়তা পরিকল্পনায় ভূমিকম্পের আগে প্রায় $115 মিলিয়ন বরাদ্দ হয়েছিল। তবে ভূমিকম্পের পরে তা বেড়ে $300 মিলিয়ন হয়েছে। The World Food Program provided ready-to-eat food kits to nearly 2,400 people and family food baskets to over 4,100 at response centers and shelters that have been set up. They also provided about 5 metric tons of food through community kitchens in La Guardia. Since the response efforts began, the World Food Program has reached more than 25,000 people. এরই মধ্যে ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার পরিস্থিতি পর্যবেক্ষণের 4 দিনের সফরে সেখানে পৌঁছেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী প্রধান টম ফ্লেচার। এ সময় তিনি ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষ ও উদ্ধার কর্মীদের সঙ্গে দেখা করবেন। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।